হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর চত্বরে বসে আল্লাহর দরবারে দোয়া করেন। দোয়া করতেছেন খলিলুল্লাহ। ইব্রাহিমের পাশে বৈশা দোয়ার সাথে আমিন বলতেছেন ইসমাইল জবিহুল্লাহ। যেই জায়গায় বসে, যেই অফিসের মধ্যে বসে দোয়া করতেছেন, ওই অফিসটা হলো বাইতুল্লাহ। একটু লক্ষ্য করে দেখেন, দোয়া করতেছেন খলিলুল্লাহ, আমিন আমিন বলতেছেন জবিহুল্লাহ। যেই অফিসের মধ্যে বসে দোয়া করতেছেন, সেই অফিসটা হলো বাইতুল্লাহ। দোয়ার মাধ্যমে যেই জিনিসটা আল্লাহর কাছে চাইতেছেন, ওই জিনিসটা হলো হাবিবুল্লাহ। এমনি সময় আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম আপনি যান, যেই দোয়া করেছেন আপনার দোয়া আমি কবুল করলাম, আমি হাবিবুল্লাহকে আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত পরিমাণে মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। দুনিয়ার মানুষ একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ তাআলা নবীজিকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ স্বয়ং আমার নবীজির উপরে দরুদ পড়ি। সুতরাং হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরাও আমার রাসূলের উপরে দরুদ পড়ো, আমার নবীর উপরে সালাম বর্ষণ করো। দুনিয়ার মানুষ, আল্লাহর নবীকে যদি কেউ ভালোবাসতে পারেন, সাহাবা কেরাম যেমন দামি হয়েছেন ওই রকম দামি হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণে মহব্বত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস আগে নবীজি বলেছেন, আবু বকর হিজরতের সময় হয়ে গেছে। অমনি সময় আবু বকরটা খুলে দিলেন। নবীজি বলেন, আবু বকর আমি দরজার মধ্যে জোরে কোনো আঘাত করি নাই, জোরে তোমাকে ডাক দেই নাই, এরপরেও আস্তে করে টোকার কারণে তুমি কিভাবে দরজাটা খুলে দিলা? হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস পূর্বে আমি আবু বকরকে আপনি বলেছেন হিজরতের সময় হয়ে গেছে। ওগো নবীজি, ওই দিন থেকে আমি বিছানার সাথে পিঠ লাগায়া ঘুমাই না, দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। কখন জানি আমার নবী আইসা আমি আবু বকরকে না পায়া নবীজি একা একা চলে যায়। এই কথা শুনে নবীজি অত্যন্ত খুশি হলেন। নবীজির চোখ দিয়া পানি ঝরে। নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর তুমি আমার অত্যন্ত পছন্দের, আল্লাহর পছন্দের আবু বকর। আল্লাহ তোমাকে এমনি এমনি সিদ্দিক উপাধি দেয় না। হিজরতের সময় যখন নবীজিকে নিয়ে হযরতে আবু বকর চলতেছেন রাস্তার মধ্যে, একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে আসে, একবার পিছনে যায়। নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর কেন একবার ছোটাছুটি করেন, ডানে যান, বামে যান, পিছনে যান, সামনে যান? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আশঙ্কা হয় কখন জানি একটা তীর আইসা আপনি রাসূলের গায়ে লাইগা যায়। নবীজি আমি চাই কোন তীর যদি আসে, সর্বপ্রথমে সেই তীরটা যেন আমি আবু বকরের গায়ে লাগে। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তীর লাগার আগে
আবু বকর নিজের জীবনটাকে সামনে এভাবে ধরে যায়, সেই নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে যারা টানাটানি করে, এই বাংলার জমিনে কাদিয়ানীদেরকে আমরা কখনোই ছাড় দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? কাদিয়ানীদেরকে ছাড় দেওয়া হবে না, কাদিয়ানীদের এই অন্যায় মানা হবে না। যারা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, শেষ নবী হিসেবে স্বীকারোক্তি দিবে না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া যা নবীকে শেষ নবী মানবে না, ওই মানুষগুলো কখনো ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم في حديثه الشريف: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা সবাই আমার সাথে একটু তেলাওয়াত করেন না দুরূদ শরীফ? দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে তাহলে আমার সাথে একটু বলেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم. সিংহশ্রী নারগাদিয়া টেক দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ কমরউদ্দিন সাহেব, অত্র মাহফিলের প্রধান বক্তা সহ আইম্মায়ে কেরাম, মাহফিল পরিচালনা বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত, বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবং সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই মহান রব্বে কারিমের দরবারে আজকের এই মহতি মাহফিলে আসতে পেরে খুশি হয়েছি। সেই লক্ষ্যে আল্লাহকে আমরা শুকরিয়াতান
আল্লাহকে খুশি করার জন্য একটু আলহামদুলিল্লাহ বলি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মন খুলে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আজকের এই নারগাদিয়া ট্যাগ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা আমাদের জন্য যেই আজকে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলে আমরা উপস্থিত হয়ে সত্যিকার অর্থে যদি খুশি হয়ে থাকি, তাহলে এখনও যারা আশেপাশে আছেন আমি অনুরোধ করব, আর দূরে থাকবেন না, আপনারা সকলেই প্যান্ডেলের নিচে চলে আসেন। আমরা সকলে আরেকবার আল্লাহ তাআলার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু মন খুলে বলিন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানের এক আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি আপনি মানুষকে বলে দেন, তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পাইতে চাও। আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না? আল্লাহকে পাইতে চাই না? তো আল্লাহ সেই পন্থা আমাদেরকে বলে দিচ্ছেন নবীর মাধ্যমে। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন দুনিয়ার এই মানুষগুলো যদি আমি আল্লাহকে পাইতে চাই, তাহলে তারা যেন আপনার নবীর অনুসরণ করে। আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, তাহলে আপনি নবীকে যেন তারা অনুসরণ করে। আল্লাহকে যদি আমরা পাইতে চাই, নবীকে অনুসরণ করব। নবীকে যদি অনুসরণ করি কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু কি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন? না, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের এই আয়াতের মধ্যে বললেন, আল্লাহকে পাওয়ার জন্য আগে নবীকে পাইতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য আগে নবীকে পাইতে হবে। তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মধ্যে কোনো মুসলমান বান্দা বান্দি যদি আমি রাসূলের সুন্নতগুলোকে অনুসরণ করে, তাহলে ওই ব্যক্তিটা আমি নবীকেই অনুসরণ করলো, আমি নবীকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। একটু বলেন না সুবহানাল্লাহ। আমি এবং আপনারা মিলে আজকে ওয়াজ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তার ভালোবাসার মাপকাঠি দিলেন নবীকে। নবীজি তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিসের মধ্যে ভালোবাসার মাপকাঠি দিলেন রাসূলের সুন্নাহকে অনুসরণ করা। তার মানে হলো নবীর সুন্নতকে যে ভালোবাসবে, ওই ব্যক্তিটা নবীকে ভালোবাসলো। আর নবীজি বলেন, কোনো মানুষ যদি আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। ওই মানুষটা আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এবং প্রথমে যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এই আয়াত এবং হাদিস থেকে যে বিষয়টা আমরা বুঝলাম, আল্লাহকে পাওয়ার মাপকাঠি নবীকে পাওয়া, নবীকে পাওয়ার মাপকাঠি নবীর সুন্নাহকে অনুসরণ করা। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে পাওয়ার মাপকাঠি নবীকে পাওয়া, নবীকে পাওয়ার মাপকাঠি নবীর সুন্নাহগুলোকে অনুসরণ করা। এবার আপনি বলেন, আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না? নবীজিকে পাইতে চাই কি চাই না? এ কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা জানাই দিলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে পাইতে হলে আমার নবীকে পাইতে হবে। আমার নবীকে পাইতে হলে নবীর সুন্নাহগুলোকে অনুসরণ করতে হবে। কেন জানোনি? আমার নবীর মাঝে আমি আল্লাহ এমন একটা সুন্দর চরিত্র দিলাম, যেই চরিত্রটা তোমরা গ্রহণ যদি করতে পারো, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ হয়ে যাইবা। এ কারণে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ, আমার রসুলের মাঝে তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম আদর্শ দিয়া দিলাম। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার নবীর মাঝে আমি এমন চরিত্র দিয়া দিলাম, যেই চরিত্র তুমি যদি গ্রহণ করতে পারো, দুনিয়ার মধ্যে তুমি সবচেয়ে দামি মানুষ হয়ে যাইবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীজিকে অনুসরণ করার কারণে সাহাবীদের মর্যাদা এত পরিমাণ বেড়েছে, যেই মর্যাদার সম পরিমাণ মানুষ দুনিয়ার জগতে আর কোনো দিন আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ কারণে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে পাইতে হলে আমার নবীকে আগে পাইতে হবে। আমার নবীকে যদি পাইতে চাও, আমার নবীর সুন্নাহগুলোকে অনুসরণ করতে হবে। আমার নবীর চরিত্র সম্পর্কে আমি আল্লাহ নিজে কোরআনের মধ্যে ঘোষণা দিলাম, নিশ্চয় আমার রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্র নিয়ে সার্টিফিকেশন করেছেন। কোরআনের মধ্যে সূরাতুল কলামের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, নিশ্চয় আপনি খুলুকে আযীমের উপরে বিদ্যমান। এমন একজন নবী আমরা পাইলাম, এমন একজন রাসূল আমরা পাইলাম, যেই নবীর চরিত্র, যেই নবীর আচার আচরণ সম্পর্কে আমার আল্লাহ সরাসরি কোরআনের মাঝে নবীর চরিত্র নিয়ে সার্টিফিকেশন করেছেন। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, আমি নবীকে পাইতে হলে পরিপূর্ণ আমার অনুসরণ করো। তুমি যদি একজন শ্রেষ্ঠ বাবা হইতে চাও, আমি নবীকে অনুসরণ করো, দুনিয়ার মধ্যে তুমি শ্রেষ্ঠ বাবা হয়ে যাইবা। তুমি যদি একজন শ্রেষ্ঠ নানা হইতে চাও, আমি নবীকে অনুসরণ করো, দুনিয়ার মধ্যে তুমি একজন শ্রেষ্ঠ নানা হয়ে যাইবা। দুনিয়ার মধ্যে তুমি যদি একজন রাষ্ট্রনায়ক হতে চাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো,
নবীজিকে আইডল মনে করো, তুমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হয়ে যাইবা। কথা বলেন ঠিক না বে ঠিক? তুমি যদি একজন আদর্শবান সফল মানুষ হইতে চাও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় দেখো নবীজি কতটা সফল। হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দেখে চিনে ফেলছেন, আরে এটা তো কোনো সাধারণ মানুষ নয়। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন সহ নিজের সহায় সম্পত্তি সব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর চরিত্র এমন দামি চরিত্র, যে নবীর চরিত্রের মাঝে আমি আল্লাহ তোমাদের জন্য আদর্শ দিয়া দিলাম, সেই আদর্শ তোমরা গ্রহণ করে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? সহিহ মুসলিমের 746 নম্বর হাদিসের বর্ণনা। قال سعد بن هشام بن عامر رحمة الله عليه عندما دخل على عائشة رضي الله تعالى عنها: يا أم المؤمنين أنبئيني عن خلق رسول الله صلى الله عليه وسلم। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, হযরতে সাদ ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আম্মা জান আয়েশা, নবীজির চরিত্র সম্পর্কে আমাকে একটু ধারণা দেন। আম্বিইনি আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قالت يا سعد بن هشام ألست تقرأ القرآن؟ এরে সাদ ইবনে হিশাম, তুমি কি কোরআন তেলাওয়াত করো না? সাদ ইবনে হিশাম ডাক দিয়া বলেন, আম্মা জান, অবশ্যই অবশ্যই আমি কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, এরে সাদ ইবনে হিশাম, শুনে রাখো, তুমি যেই কোরআন তেলাওয়াত করো ওই কোরআনই হলো আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মানুষ, নিশ্চয় আমার নবী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সহিহ ইবনে হিব্বানের 2694 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? মিন আহসানিন নাসি খুলুকা। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত কালারের মানুষ আছে, যত আচরণ, যত ধরনের মানুষ আছে, এই সবগুলো মানুষের মধ্যে আমার নবীর চরিত্র, আমার নবীর সৌন্দর্য হলো সর্বোত্তম চরিত্র আর সর্বোত্তম চেহারা। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না একটু বলেন না আমার সাথে? সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত কষ্ট করেছেন। জীবনের 63টা বছর নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন উম্মতের জন্য। মৌতের আগ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জ্ঞান হারিয়ে ফেলেন, আবার জ্ঞান ফিরে আসে। নবীজি বলেন, আসসালাত আসসালাত। ও আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, আজকে আমি নবী মুহাম্মদ মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যেই জামাতের চিত্র দেখেছি, আমি নবী খুশি হয়ে গিয়েছি। আমি আল্লাহর কাছে দোয়া করি এই জামাত যেন কিয়ামত পর্যন্ত বাকি থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতে হলে নবীর মুহাব্বতের অনুসরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি পরিমাণে ভালোবাসতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনি নবীকে ভালোবাসি, সর্বোচ্চ ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে ওমর, আমি নবীকে কি পরিমাণ ভালোবাসো আমাকে একটু বুঝায়া দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। নবীজি বলেন, ওমর, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। হযরত ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার পরিবারের চাইতেও বেশি ভালোবাসি। নবীজি ডাক দিয়া বলেন, এখনো হয় নাই, তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। হযরত ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আমি ওমর আমার জীবনের চাইতেও বেশি আমি আপনার রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলেন, এরে ওমর, নিশ্চয় তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, নিশ্চয় তুমি ঈমানের পূর্ণতায় পৌঁছে গিয়েছো। এ কারণেই আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মানুষ, আমি নবীকে কেমন ভালোবাসবা তোমরা একটু জেনে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তানদের চাইতে, তোমার মা বাবার চাইতে দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে বেশি ভালো আমি নবীকেই বাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ কারণে আল্লাহর নবী বলেন, কোন মানুষের মধ্যে যদি 3টা গুণ থাকে, ওই মানুষটা ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ঈমানের মিষ্টতা উপভোগ করাবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, কোন মানুষের মধ্যে যদি 3টা গুণ থাকে তবে ওই ব্যক্তিটা ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 1 নম্বরের গুণ হলো, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মাঝে যা কিছু আছে এই সব কিছুর চাইতে বেশি মোহাব্বত আমি নবীকে এবং আল্লাহকে করতে হবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষকে যদি ভালোবাসো, কোনো মানুষকে যদি ঘৃণা করো, ওই ব্যাপারটাও হবে আল্লাহর জন্য। অপর হাদিসে নবীজি বলেন, মান আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ। কাউকে যদি কিছু দিতে চাও তাহলে সেটা আল্লাহর জন্য দিবা, আবার কাউকে যদি নিষেধ করবা সেটাও আল্লাহর জন্য নিষেধ করবা। কারো সাথে বন্ধুত্ব হবে, সেই ব্যাপারটাও আল্লাহর জন্য হবে। কারো সাথে শত্রুতা হবে, আল্লাহর জন্য শত্রুতা হবে। রাজি আছেন নিকাই বলেন একটু সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহর নবী বলেন, কোন মানুষের মধ্যে যদি 3টা গুণ থাকে ওই মানুষটা ঈমানের স্বাদ আস্বাদন করবে। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করতে হবে। 2 নম্বরে নবী বলেন, তুমি কোনো মানুষকে ভালোবাসবা, আল্লাহর জন্য ভালোবাসবা, ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করবা। 3 নম্বরে নবীজি বলেন, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে যদি জাহান্নাম থেকে রক্ষা করার পরে ওই মানুষটা আবার জাহান্নামে চলে যাবে, এটা আল্লাহ যেমন অপছন্দ করেন, ঠিক সেইভাবে যদি ওই মানুষটা কুফরি থেকে ফিরে আসার পরে আবার কুফরিতে যাওয়া তেমন অপছন্দ করেন, আল্লাহ বলেন ওই মানুষটাকে আমি ঈমানের স্বাদ আস্বাদন করাবো। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে নিজের সন্তানের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের মা বাবার চাইতেও বেশি মহব্বত আল্লাহর রাসূলকে করতে হবে। রাজি আছেন কিনা বলেন? কারা কারা রাজি আছেন একটু দুইখানা হাত তুলে দেখান। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আজকের এই মাদ্রাসার মাহফিল থেকে আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা হাত তুলেছে। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি মহাব্বত আল্লাহর জন্য হবে, সব কিছুর চাইতে বেশি মহাব্বত আমি নবীর জন্য হবে। আল্লাহ আপনার ফেরেশতাদের মাধ্যমে এই মানুষগুলোর হাতগুলো জান্নাতি মানুষ, জান্নাতি হাত হিসেবে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে মহব্বত করেছেন। যেই আল্লাহকে নিজে নবীজি মহব্বত করেছেন, সেই নবীকে আপনারা আমি মহব্বত না করার কোনো কারণ আছে? সেই নবীর জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীর জন্য মরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ নিজে মহব্বত করেছেন। এক দুইটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে একটা অফার করলেন। পয়গম্বর ইব্রাহিম, আপনি তো আমার খলিল, আমি আপনার দোয়া কবুল করব, আপনি একটু দোয়া করেন, আপনার যা মনে চায় দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করব। ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করলেন, সারা জীবনের শুরু থেকে নিয়ে এই শেষ বয়স, বুড়া বয়স পর্যন্ত দোয়া করেছি, আল্লাহ তাআলার কাছে পেয়েছি ইসমাইল জবিহুল্লাহ। একটু বলেন না ইসমাইল জবিহুল্লাহ। তো এখন যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছেন, তাহলে ছোটোখাটো কিছু চায়া লাভ নাই, সর্বোচ্চটাই চাইতে হবে। সুবহানাল্লাহ। আমাদের বাবার আদত এটা, আমাদের জাতির পিতা ইব্রাহিমের আদত এটা, যে আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন, তাহলে চাইলে ছোটোখাটো কিছু চাওয়া যাবে না, চাইলে বড়টাই চাইতে হবে। আমাদের জন্য শিক্ষা, আল্লাহ যেমন তার কাছে চাইতেও হবে তেমন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি পরিমাণ মহব্বত করতেন, এইটুকু কথা আমি বলি, একটু মনোযোগ সহকারে শুনেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সারা জীবন আপনার কাছে দোয়া করে চাইলাম, পাইলাম ইসমাইল জবিহুল্লাহ, এই শেষ সময়ে যখন আপনি সুযোগ দিয়েছেন, আপনার কাছে চাই হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর চত্বরে বসে আল্লাহর দরবারে দোয়া করেন। দোয়া করতেছেন খলিলুল্লাহ। ইব্রাহিমের পাশে বৈশা দোয়ার সাথে আমিন বলতেছেন ইসমাইল জবিহুল্লাহ। যেই জায়গায় বসে, যেই অফিসের মধ্যে বসে দোয়া করতেছেন, ওই অফিসটা হলো বাইতুল্লাহ। একটু লক্ষ্য করে দেখেন, দোয়া করতেছেন খলিলুল্লাহ, আমিন আমিন বলতেছেন জবিহুল্লাহ। যেই অফিসের মধ্যে বসে দোয়া করতেছেন, সেই অফিসটা হলো বাইতুল্লাহ। দোয়ার মাধ্যমে যেই জিনিসটা আল্লাহর কাছে চাইতেছেন, ওই জিনিসটা হলো হাবিবুল্লাহ। এমনি সময় আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম আপনি জান যেই দোয়া করেছেন, আপনার দোয়া আমি কবুল করলাম, আমি হাবিবুল্লাহকে আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত পরিমাণে মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। দুনিয়ার মানুষ একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ তাআলা নবীজিকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ স্বয়ং আমার নবীজির উপরে দরুদ পড়ি। সুতরাং হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরাও আমার রসুলের উপরে দরুদ পড়ো, আমার নবীর উপরে সালাম বর্ষণ করো। দুনিয়ার মানুষ, আল্লাহর নবীকে যদি কেউ ভালোবাসতে পারেন, সাহাবা কেরাম যেমন দামি হয়েছেন ওই রকম দামি হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণে মহব্বত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস আগে নবীজি বলেছেন, আবু বকর হিজরতের সময় হয়ে গেছে। অমনি সময় আবু বকরটা খুলে দিলেন। নবীজি বলেন, আবু বকর, আমি দরজার মধ্যে জোরে কোনো আঘাত করি নাই, জোরে তোমাকে ডাক দেই নাই, এরপরেও আস্তে করে টোকার কারণে তুমি কিভাবে দরজাটা খুলে দিলা? হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস পূর্বে আমি আবু বকরকে আপনি বলেছেন হিজরতের সময় হয়ে গেছে। ওগো নবীজি, ওই দিন থেকে আমি বিছানার সাথে পিঠ লাগায়া ঘুমাই না, দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। কখন জানি আমার নবী আইসা আমি আবু বকরকে না পায়া নবীজি একা একা চলে যায়। এই কথা শুনে নবীজি অত্যন্ত খুশি হলেন। নবীজির চোখ দিয়া পানি ঝরে। নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর, তুমি আমার অত্যন্ত পছন্দের, আল্লাহর পছন্দের। আবু বকর, আল্লাহ তোমাকে এমনি এমনি সিদ্দিক উপাধি দেয় না। হিজরতের সময় যখন নবীজিকে নিয়ে হযরতে আবু বকর চলতেছেন রাস্তার মধ্যে, একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে আসে, একবার পিছনে যায়। নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর, কেন একবার ছোটাছুটি করেন, ডানে যান, বামে যান, পিছনে যান, সামনে যান? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আশঙ্কা হয় কখন জানি একটা তীর আইসা আপনি রাসূলের গায়ে লাইগা যায়। নবীজি, আমি চাই কোনো তীর যদি আসে, সর্বপ্রথমে সেই তীরটা যেন আমি আবু বকরের গায়ে লাগে। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তীর লাগার আগে আবু বকর নিজের জীবনটাকে সামনে ভাবে ধরে যায়। সেই নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে যারা টানাটানি করে, এই বাংলার জমিনে কাদিয়ানীদেরকে আমরা কখনোই ছাড় দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? কাদিয়ানীদেরকে ছাড় দেওয়া হবে না, কাদিয়ানীদের এই অন্যায় মানা হবে না। যারা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, শেষ নবী হিসেবে স্বীকারোক্তি দিবে না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া যারা নবীকে শেষ নবী মানবে না, ওই মানুষগুলো কখনো ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, কাদিয়ানীর বিরুদ্ধে কঠোর আন্দোলন করে তুলতে হবে। আগামীকাল 15 তারিখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মুসলমান বিশাল জামায়াত হবে, মহাসমাবেশ হবে, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে ঘোষণা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মানুষ যদি, কোনো মুসলমান বান্দা বান্দি যদি ভালোবেসে থাকে, তাহলে আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর আচার আচরণের মধ্যে যারা কলঙ্ক লাগাইতে চায়, ওই মানুষগুলোকে রাষ্ট্রীয়ভাবে বেঈমান ঘোষণা করার জন্য আগামীকালকে কাফনের কাফর বেঁধে হলেও, রক্তের নদী সাগর পাড়ি দিয়ে হলেও আমরা সেই সোহরাওয়ার্দী উদ্যানে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ও মুসলমান, এই বাংলার জমিনে কাদিয়ানীরা যদি থাকতে চায় তারা থাকবে, কিন্তু অমুসলিম পরিচয়ে থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু ইমানদার পরিচয় দিয়া, মুসলমান পরিচয় দিয়া বেঈমানের মতো কাজ করবে, তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে,
দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসা নবীজিকে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো মানুষ যদি নবীজিকে ফলো করে ওই মানুষটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ হয়ে যাবে, সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। এজন্য শুরুতেই বলেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি শ্রেষ্ঠ ব্যবসায়ী হইতে চাও, ব্যবসায়ী মুহাম্মাদের দিকে তাকাও। তুমি যদি শ্রেষ্ঠ দাদা হইতে চাও, নানা হইতে চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও। নিশ্চয় আল্লাহ তোমাকে পরিপূর্ণ সফল করে দিবেন, যেভাবে সফল করে দিয়েছেন সাহাবায়ে কেরামকে। সুবহানাল্লাহ। নবীজির মহব্বত হৃদয়ে ধারণ করে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা হইতে চাই। রাজি আছে তো ইনশাআল্লাহ? নবীজির মহব্বত থেকে 2-3টা আমল আমরা আজকে মনে রাখবো ইনশাআল্লাহ। দৈনিক 200 বার দুরূদ শরীফ পড়ব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কমপক্ষে দৈনিক 5 থেকে 10টা টাকা অসহায় গরিব এতিম বাচ্চাকে কিংবা কোনো মসজিদে মাদ্রাসায় দিব। রাজি আছে তো ইনশাআল্লাহ? দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে মহব্বত নবীকে করতে হবে। প্রতিদিন একবার মুখে মুখে বলবেন আর খাতায় লিখবেন এই কথাটা, আমি সবচাইতে বেশি নবীজিকে ভালোবাসি। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনার এবং আমাদের সকলকে নবীর মহব্বত বাড়িয়ে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।